भाई ये कुश्ती कर रहा है हसन हुसैन अल्लाह नबी के सामने पहुंची हज़रत फातिमा निकटे खड़ा अल्लाह नबी फरमाएं शाबाश हुसैन शाबाश शाबाश हुसैन हुसैन कमजोर হাসান বড় জিতেন হাসান কিন্তু আল্লাহ নবী ফরমায়েন শাবাশ হুসাইন হুসাইন তুমি আবার ফিরো ধরো হযরত ফাতেমা দেখতে বলি ইয়া রাসূলুল্লাহ হাসানের প্রতি হুসাইনের প্রতি কি আপনার মহব্বত বেশি না ফরমায়েন ফাতেমা আমি কিতা করতাম আমার দ্বারা জিবরিল খাড়া জিবরিলে হুসাইনকে শাবাশ দিতে আমি জিবরিল লগইয়া হুসাইনকে শাবাশ যারা খেলা দেখবার লাগে জিবরিলে আমিন হাজির যারা নাম আল্লাহর পক্ষ থেকে আইছে যারা লাগে আল্লাহ নবী লম্বা সেজদা হাদিসের পাতা খুলিয়া দেখো এগুলা তো তোমার চশমা ঘুরিলে আল্লাহ নবী জুমার খুতবা ফরমাইতেন জুমার খুতবা ওয়াজিব না মেম্বর তশরিফ রাখে আল্লাহ নবী জুমার খুতবা ফরমাইতেন এবং ইমাম খুতবা ফরমাইতেন আচমকা দরজার সামনে ইয়া হাসান হুসাইন উপস্থিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা পারতা কেরে যে ইশারাতটা পারতা যে এর উপায় দিলাও আল্লাহ নবী খুতবা বন্ধ করিয়া সোজা মানুষের সিরিয়া গিয়া হাসান হুসাইন দুইজন দে নিয়ে মেম্বর বইয়া আল্লাহ নবী খুতবা দান করছে এরা ও হস্তি আজকের দিনও বহস মুবাহাসার প্রয়োজন হয়েছে যে হুসাইন বালানি না ইয়াজিদ বালা হুকা নাউজুবিল্লাহ এই চেতনা জাগাইবার লাগে এই চেতনা দীপ্ত মানুষ যদি হইতে পারো মল্লিক সরাই মাদ্রাসা সার্থক হইবে এই প্রিন্সিপাল কোনো ওহাবি প্রিন্সিপাল নাই এই শিক্ষকরা কোনো ওহাবি খারিজি প্রিন্সিপাল শিক্ষক নাই কথা আছে না এরার কাছে ফড়িয়া বুলায়েন্ডা হইও না এরার কাছে ফড়িয়া যোগ্য উত্তরসূরি বনার দরকার আছে না আছে না এটাই আমার আজকের আছে আর শুধু চোখ খান আগে কইতা যে চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন আর আজকের দিনের নসিহত হইল গিয়া জবান খান চক্ষুকে বন্ধ রাখো যাই যত বেশি জবান বন্ধ রাখবা খান বন্ধ রাখবা চোখ বন্ধ রাখবা তাই তত না গাতলাও আল্লাহ নবী তো ফরমাইছেন মন সামাতা না যা অতএব ফেস মোবাইল থেকে দূরে থাকা আদব শিষ্টাচার আমি আসাতে যাই কেরাম হলরে হই মুসাফতাহিক তরবিয়তি মহফিল আয়োজন করুকা আল্লাহ বিল্লাহ আমল হিকাক আজকালকে আলিয়া মাদ্রাসার পরিস্থিতি খুবই খারাপ আমি কমের কোনো দোষার উপর যাইয়ার না তার এই সাইডটা আমার জানা নাই কিন্তু অন্তত সরকারি মাদ্রাসাগুলার আমার মাথার অধিকার আছে আপনাদের দুর্দিনে যেদিন আপনার উপরে মঙ্গল শোভাযাত্রা সাফাই দেওয়া হয়েছিল আমি হুঙ্কার দিয়ে আপনার থেকে মঙ্গল শোভাযাত্রারে বিরত করছিলাম আপনারা উপরে যখন ডারউইনের মতবাদ চাপাই দেওয়া হয়েছিল আমি সর্বাগ্রে আমার জান কুরবান লাগে প্রস্তুত আমার অধিকার আছে মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা আপনারা এইভাবে হেলে হেলে জীবন কাটাইবে না সেনে আমার বাবাই কইতা যে তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হয় তেঁতুল বড় ইয়া বাঁকা হয় না তেঁতুল ফুলের মাঝে বাঁকা হয়ে যায় আপনারা এখন কোনো বয়স যদি বেয়াদবি ফাইলে এটা একটা ক্যান্সার আপনারা সারা জীবন যত লম্বা দাড়ি টুপিয়ালা হোক আপনার এখন বেআদব ছাড়া কোনো আদবি বানাইতে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নাম লইতে সময় দেখুন জানে তার মুখো বড় জোর বিশ্ব নবী এর উপরে কোনো নামও ছাড়ার সামনে হয় না আল্লাহ নবীর 1180টা নাম মোবারক হয়ে গেছে 900-র মতো জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আল্লাহ নবীর নাম আল্লাহ নবী ফরমান যে আল্লাহ খুদ আল্লাহ আমার 10টা নাম দান সরাসরি 10টার বাকিগুলো সব আল্লাহর দান কিন্তু আল্লাহ স্বয়ং পাবে 10টা নাম আল্লাহ আনা মোহাম্মদ আনা আহমদ আনা হাসির আনা মাহি আনা আবুল কাসিম আনা তাহা আনা ইয়াসিন এভাবে 10টা নাম আল্লাহ রসুল খুদ আল্লাহ দান সুতরাং এই নবীর সিরত ও মাহে রবিউল আউয়াল এক গুরু এখন থেকে মাথা বান দিয়ে শুরু করা দেখিলে রবিউল আউয়ালকে প্রোটেক্ট করা যায় আজকের দিনে এক গুরু আসেন ওকালতি লইয়া এজিদের পক্ষে আল্লাহ শুকুর আদায় করুক যে আমরা ইমাম হুসাইনের পক্ষে শুধু ওকালতি নয় ইমাম হুসাইনের মারাসি সাজিয়া গুলাম সাজিয়া পরিচয় দিতে আমরা ধন্যবাদ রাজি আছি নি আমরা এটার উপরে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাকর গুলাম সাজিয়া আমরা কথা হইতে আমরা কোনো দ্বিধাবোধ নাই আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহ
আমার এই জিগরের টুকরা হাসান হুসাইন, যারা তারারে মায়া করবো তুমি মায়া করিও, যারা তারা লগে আদাওতি রাখবো তুমি তারা লগে আদাওতি, যারা আমার এই দুই বেটারে মায়া করবো তারা আমি মোহাম্মদ রসুল্লারে মায়া করবো। হাসান হুসাইন ব্যতীত আল্লাহ নবীরে পাওয়া, আল্লাহ নবীর দামন পাওয়া কখনো কশ্মিন কালেও সম্ভব নয়, লম্বা সময় লাগবো। ই হাসান হুসাইন শুধু শেষ নাই, ইমাম জৈনুল আবদিন থেকে যে নসবে আলে রসুল যেটা আইছে এবং কিয়ামত পর্যন্ত যাইব, এখন পর্যন্ত তাজকিয়ায়ে নফস, আহলুস সুফা যারা আল্লাহর বন্দা হলরে আল্লাহর মোহরে মারিফত চিনানির যে দায়িত্ব আঞ্জাম সাইয়্যিদ হোকা সৈয়দ খানদানের সবচেয়ে বেশি দান করছে। আর জগত লাঞ্ছিত বঞ্চিত সৈয়দ খানদানের যুগে যুগে করা হয়েছে। আল্লাহ নবীর দামন পাইতে হইলে মুনাফিক হলে পাইছে না মহব্বতের অভাবে, আর সাহাবায়ে কেরামে আমল মুনাফিকেরও আসিল সাহাবিরও আসিল, তো মহব্বতে রসুল না থাকায় যারা মহব্বত কায়েম করছেন তারা সাহাবি হয়েছেন, যারা মহব্বত পাইছেন না তারা মুনাফিক হয়েছেন। কথা ঠিক না? ঠিক না? আজকের দিনও আল্লাহ নবীর এক হাদিস আমি শুনাই। আল্লাহ নবী ফরমাইছেন যে আনেওয়ালা সময় যদি আমার খানদান রে, আমার বংশর কোনো মানুষের কেউ এহসান করে, আর যদি কোনো কারণে গরিবের কারণে আমার বংশের এই মানুষের এহসানের প্রতিদান দিত না পারে, তার লাগে আমি নবী রইয়া গেলাম, আমি আখেরাত আমার এই উম্মতরে আমার খানদানের বদলা এই এহসানের বদলাটা আমি নিজে দান করি। এখন কি আর বুঝাইতে বাকি রয়েছে নি যে আমরা জাহিলিয়াতের চূড়ান্ত জাহিলিয়াতে আমরা বাস করি? এই কথা বুঝাইবার কোনো বাকি রয়েছে নি আমরা? আমার এগুলা খোয়ার অর্থ হইল গিয়া আপনারারে সম্বিত ফিরাইয়ে দেওয়া, যাতে আমরা প্রত্যেক মুসলমান হিসাবে নিজের আঙ্গিকরে নিজের পরিসরে যাতে আমরা হেফাজত করতাম পারি। মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারও বইয়া মহল্লারে হেফাজত করবা, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদ্রাসাত বইয়া ছাত্রসহ অভিভাবকদেরকে হেদায়ত করবা। সম্ভব নি না? সম্ভব নয়। আজকে ইসলাম এই যে হালত যেটা সৃষ্টিও, এটার জন্য দায়ী লাগিয়া সেই প্রতারক পণ্ড লেবাসদারি আলিম নামদারিরা, এদের কারণে এক বক্তায় কইছে তার বক্তব্য যে আল্লাহ তো চাঁদাবাজ, নাউজুবিল্লাহ। আল্লাহ শানত চাঁদাবাজি শব্দটাতে কইছে এই সমস্ত যে কোমলমতি শিশু যারা আছে তারা এই বেয়াদবিটা তারা দিল, আইবনি না? আইতো না। নবীর স্ত্রী ভার্জিন আসলা না, এই কথাটা যে উচ্চারণ করতে পারছে 1400 বছর তাকে উচ্চারণ করছে না এই কথাটা, এটা বেয়াদবি সৃষ্টি করেন না? করেন না? সংসদ বইয়ে একজন আলিমে কর যে আমার বাবা দাদা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে, পরে দেখা যায় তার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের 9 বছর পরে, আর তার বাবা এখনো জীবিত আছে। আর আজকের দিন অবোধ মৌলবীরা ইয়া বুঝাইতে পারে যে আল্লাহ নবীর মা বাপ জাহান্নামী আসলা, তার একটু কথা জিজ্ঞাসা যে তোমার মা বাপ পিতা জাহান্নামী হওয়ার সম্ভাবনা আসেনি, কইব না আমার দৃঢ় বিশ্বাস জান্নাতি হইব। কথা আসান না? আসা না? তার মা বাপ জান্নাতি আর নবীর মা বাপ রে জাহান্নামী বানাইবার লাগিয়া একটা মিশন লইয়া লামছে। আচমকা কইছে না, এটা তার একটা মিশন, তার একটা এজেন্ডা। এটা এই ধরনের মানুষ আসেনি না? আসে না? এর লাগে আপনারা পড়ুকা হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা আমার আকীদা না। 1450 বছর থেকে এটা নিয়ে গবেষণা হয়েছে, এটার উপরে ইজমা হয়ে গেছে যে আল্লাহ নবীর মা বাপ 2 জন নাজি মুক্তিপ্রাপ্ত জান্নাতি হোক। সুবহান রাদিয়াল্লাহু আনহু কেন কইলাম বলতে, এটার 60টা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল গিয়ে যে আল্লাহ নবী আল্লাহর কাছে যখন চাইছেন, আল্লাহ তার মা বাপরে কবর থেকে উত্তোলন করছেন, টান আল্লাহ নবীর হাতে দিন কলমা পড়ছেন, আল্লাহ নবীর উম্মত হয়েছেন, তারপরে দিন কবরও গেছে। সুবহানাল্লাহ। নবী কবর থেকে তোলার শক্তি আসেনি না? আসে না? আছে। এদিকে যাইয়ের না লম্ব হয়েছে, এটা আল্লাহ নবীর মর্যাদা, যার মধ্যে একটা অংশ। এক বুড়া বেটিয়ে কইল যে হে মোহাম্মদ, আমার তো মনে স্যার যে আমি ইসলাম কবুল করতাম, কিন্তু আমার আসানক কোনো ঘটনা না দেখাইলে আমি মুসলমান হইতাম। তো হুজুরে ফরমাইলা কসাই কিতাব হইতাম। তো কইল আমার বড় বড় জিগরের টুকরা, বড় মায়ার
একটা মেয়ে আছিল যুবতী মারা গেছে, আমার মেয়েটার লাগে বড় কষ্ট লাগে। আপনি আমার মেয়েরে যদি জীবিত করিয়া দেখাইতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করব। ওয়া ইয়া রাসূলুল্লাহ, আমরা শত মানুষের চিন্তাতে আমরা তাকি না, মানুষের বড়া ডুবি হইলে আমরা ফিকির নাই, আমি নিজ মতলব লইয়া ব্যস্ত। আল্লাহ নবী এখন বৃদ্ধ মহিলা কত বড় আবদার করছে, আল্লাহ নবী কইতা পারতা যা বেটি তুমি দুজকে গেলে আমার কি তাই বুঝে, কিন্তু আল্লাহ নবী এই মহিলাটার মুখ কলমা উচ্চারণ করাইবার লাগে, এই মহিলাটারে দুজক থেকে বাঁচাইবার লাগিয়া আল্লাহ নবী কবরের ফারুক গিয়া এই মেয়ের নাম ধরে ডাক দিয়েছেন, মেয়ে কবরটাকে উত্তর দিত। এই মহিলা কলমা পড়ি মুসলমান হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা গো মেয়ে তুমি দুনিয়ার তাকতাই নি না যাইতে গিয়া, তো মেয়ে জবাব দিল যদি আমার মায় খুশিয়া ভিজাই দিলেন তাইলে আমার যাওয়া কিটা বালা, কারণ আমি হিনকে যা পাইছি দুনিয়াতে এগুলাকেও দিতে পারতাম না। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হইল কি শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই খানদান ইব্রাহিম আলাইহিস সালামের খানদানটি আল্লাহ কুরবানির লাগি প্রস্তুত করছে। এক ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছিল, এই পরীক্ষা তার কোনো দুর্বলতা নাই, তার সফলতা। আর হাদিস শরীফ আইছে, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইজা আহাব্বা আবদান ইবতালা, নিশ্চয় আল্লাহ যখন তার কোনো বান্দারে বেশি মায়া করেন তার উপর্যুপরি মুসিবত দান করেন। সুবহানাল্লাহ। 60টা মুসিবত আল্লাহ তার মায়ার মানুষের দান করে, এর মাঝে একটা হইল কি তার সবচেয়ে মায়ার জিনিসই আল্লাহ সিনাইয়া নেই, একটা হইল কি তার দুয়ারে আল্লাহ উইথেল রাখেন, স্থগিত রাখেন, তাৎক্ষণিকভাবে পূরণ করেন। একটা হইল গিয়া এই ব্যক্তিটা কি তার সবচেয়ে মায়ার জিনিসই আল্লাহ উঠাইয়া নিবা। এইভাবে 60টা জিনিস আছে, সে আল্লাহ পড়েন না, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 6 লক্ষ নবী রাসূল হল থেকে সবচেয়ে বেশি সম্মানী বানাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বাকি সব নবী হল তাকে সম্মানী নবী লাগে ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিয়েছেন। কোনো তাফসীরও আছে, কোনো রিওয়ায়াত মতো 10টা, কোনো রিওয়ায়াত আছে 30টা। পরীক্ষা কেন দিলাও? আল্লাহ খানদানরে দুনিয়ার হেদায়তর লাগিয়া সবচেয়ে বড় তকলিফ উঠাইবার মাদ্দা আল্লাহ পাকে এই নসলটা দান করে দিয়েছে। যে কারণে ইসমাইল জবিহুল্লাহ হইলা, এটা আইলো আল্লাহ নবীর ওয়ালিদ হযরত আব্দুল্লাহ তান্ডে জব করার লাগি না হইল। ঘটনা জানা আছে আপনারা। 100টা উট, 100টা উটরে বদলা দেওয়ার কারণে আব্দুল্লাহর জান রক্ষা হইল, এটা আপনারা জানা আছে ইতিহাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার তশরিফ আনলা, তান্ডে আল্লাহ পাকে যে সময় দুনিয়ার দিলে এই সময়টাও একটা আজমাইশের সময় আছে। এটা দেখো আইয়ামে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় যে নেক্ষারজনক ঘটনা এটা হইল গিয়ে জীবন্ত শিশু কন্যারে জীবন্তভাবে পুতিত হল। আমি আমার গবেষণার থেকে দেখছি যে আইয়ামে জাহিলিয়াতের যে ইতিহাস আমরা পড়ছি, দাস্তান পড়ছি, কিন্তু আমার একটা আজকের দিনও দাঁড়াইয়া আমিও কথাটা কইতাম চাইয়া যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আরব যে জাহিলিয়ত আছিল, এই জাহিলিয়তের চেয়েও বহুগুণ বেশি জাহিলিয়ত বর্তমানে আমরা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ অনুষ্ঠিত হইতে আছে। যেমন তখন জীবিত বাচ্চারা পুতিত করা হইতো, সেটা তাৎক্ষণিকভাবে করা হইতো, দিল শকটাইতো, কিন্তু কাম শেষ নাকি দা এক চিৎকার দিত বাচ্চা মরি যেত। এর চেয়ে জঘন্য নানি যে 3-4 সন্তানের মারে ফ্ল্যাটের ভিতরে থালা মারিয়া লাশে 7 দিন 8 দিন ফোসানি, এর চেয়ে বড় জঘন্য নানি। দুঃখে দুঃখে তিলে তিলে একজন মা মারা যাওয়া এর চেয়ে বড় জঘন্য অপরাধ নানি এটা। তাইলে সেই জাহিলিয়ত থেকে এখনকার জাহিলিয়তটা বাড়ে গেছে। সেই জাহিলিয়ত কোনো পাপিষ্ঠ ইলা আসিল না যে তার মা লোকে জিনা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি নাগাল্যান্ড গেছি, পাহাড়ি অঞ্চল, ভারতের একটা স্টেট, একটা রাজ্যের নাম নাগাল্যান্ড। সেখানে গিয়ে বাজার দেখি আমি 2-3 দিন বাদ খাইতাম পারছি। এত জঘন্য নিকৃষ্ট জিনিস সকল বাজারও ডিসপ্লে করা।
যেমন মনে হলো একটা 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 নেউলি, তাও দি জিতা থাকতো গিন কম লাগলো নে মরিয়া ফসি গেছে ওগুলো খাইয়া থোয়া নাও জুবিল্লাহ তারা খাইতা। ব্যাং খাসা খাসা ব্যাং থোয়া, ফুক মাকড় সাপ শিয়াল কুকুর সব থোয়া, দেখলে গিন লাগবো না নি আপনার? কিন্তু সেই নাগাল্যান্ড আমার বিশ্বাস আজকের দিনও যারা জিন্দগি বর বইয়া পেশাব করছে না, দাঁড়াইয়া পেশাব করে, পানির ছিটাও তার কোনো ইস্তেঞ্জাত ব্যবহার করছে না, পেশাব পায়খানা, যে নাগারা তাদের কাছে যে ঘটনা ঘটছে না, বাংলাদেশের মুসলমান সন্তান তারা সেই ঘটনা গত কয়েকদিন আগে ঘটেছে। মিডিয়া তাইছে সাইড বাই মিলিয়া করছে, তারা অপরাধ আছিল, সে মারে বেইজ্জত করছে। এখন কি আর বুঝাইতে বাকি রয়েছে নি যে আমরা জাহিলিয়াতের চূড়ান্ত জাহিলিয়াত আমরা বাস করি? এই কথা বুঝাইবার কোনো বাকি রয়েছে নি আমরা? আমার এগুলা খোয়ার অর্থ হইল গিয়া আপনারা সম্বিত ফিরাইয়ে দেওয়া, যাতে আমরা প্রত্যেক মুসলমান হিসাবে নিজের আঙ্গিকে নিজের পরিসরে যাতে আমরা হেফাজত করতাম পারি। মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারও বইয়া মহল্লার হেফাজত করবা, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদ্রাসাত বইয়া ছাত্র সহ অভিভাবকদেরকে হেদায়ত করবা। সম্ভব নি না? সম্ভব নয়। আজকে ইসলাম এই যে হালত যেটা সৃষ্টিও, এটার জন্য দায়ী লাগিয়া সেই প্রতারক বন্ড লেবাসদারি আলিম নামদারিরা, এদের কারণে এক বক্তায় কইছে তার বক্তব্য যে আল্লাহ তো চাঁদাবাজ, নাউজুবিল্লাহ। আল্লাহ শানত চাঁদাবাজি শব্দটা যে কইছে, এই সমস্ত যে কোমলমতি শিশু যারা আছে তারা এই বেয়াদবিটা তারা দিল, আইবনি না আইতো না। নবীর স্ত্রী ভার্জিন আসলাম না, এই কথাটা যে উচ্চারণ করতে পারছে 1400 বছর তাকে উচ্চারণ করছে না এই কথাটা, এটা বেয়াদবি সৃষ্টি করেন না করেন না? সংসদ বইয়ে একজন আলিমে পর যে আমার বাবা দাদা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে, পরে দেখা যায় তার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের 9 বছর পরে, আর তার বাবা এখনো জীবিত আছে। এটা স্লিপ অফ টাং নাই, এটা স্লিপ অফ টাং নাই। স্লিপ অফ টাং হইল কি যে আমি মল্লিক সরাই মাদ্রাসাত গেছিলাম, আমার পাশে অমুক আসলা, আমি কই লিছি দেখা গেল অমুক আসলা না, এটা হলো স্লিপ অফ টাং, বেখালির কথা। কিন্তু নিজের বাপরে কবর পৌঁছানি 54 বছর আগে, এটা স্লিপ অফ টাং নাই। তো এটার দ্বারা কিতা বোঝা গেল, জাতীয় সংসদ বইয়াও দিয়ে এরকম মিথ্যাচার কোনো টুফি আলিম নামদারিরা করে, তা আগামী প্রজন্মের কাছে মিথ্যাটা হালকা হইব নি না? হালকা হইব না নি? এটা প্রমোট হইব, এটা প্রমোট হইব। এই যে পরিস্থিতি সৃষ্টি, আল্লাহ নবী ফরমাইছেন যে ইত্তাখাযান নাসা রুউসান জুহালা, মানুষের দুর্দিন ওই সময় আইব যখন তারা জাহিলদের আলিম হিসাবে গণ্য করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তারার কাছে মানুষ জিজ্ঞাসা করবা, জানতা চাইবা, সে ইলিম বর্জিত তারা মন গড়া ফতোয়া দান করবে। শুরু হয়ে গেছে না এটা? ফাদাল্লু ওয়া দাল্লু, সে নিজেও গুমরা হইব, অন্যরও গুমরা। এই পরিস্থিতির মোকাবেলায় মাদ্রাসা যারা সৃষ্টি করছেন, উত্তর মোলাই মল্লিক সরাই, একদিনে নাই, এক টাকায় নাই, এই মাদ্রাসার পিছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমার ছেলে তোমার ছেলে ভেদাভেদ নাই, যেখান থেকে আইছে ওইখানে তালিম দেওয়া হয়েছে। দেওয়ার পিছনে একটা প্রথম কারণ হইল কি, মানুষ বনা, মানুষ বনা, দেশপ্রেমিক বনা, দেশের জন্য আবর্জনা না হইয়া সম্পদ সৃষ্টি হওয়া, আর আল্লাহ নবীর উসওয়ার উপরে কায়েম থাকে, আল্লাহ নবীর মহব্বতের জান্ডারে বলন রাখা। কথা বুঝাইছেনি বিষয়টা কি? তাহলে আপনারা আজকে থাকিয়া এই দরদটা ভিতরে হারা করা যে ইসলাম আমরা সামনে বড় দেখতে দেখতে একটা খেল তামাশা, একটা দ্বিধাদ্বন্দ্বের ধর্মে পরিণত হতে যাচ্ছে, এটার লাগে আপনারা একমত হইতে পারবা কিনা আমি জানি না। ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম, 3000টা ধর্ম আছে পৃথিবীর, কিন্তু ইসলাম হইল কি আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সুলাইমান আলাইহিস সালাম জেলা তখ্ত নসীন হইতে পারতা,
মেঘর শাখায় যে পৌঁছাইয়ে দিতে পারতো, ইলা নবী হকর মর্যাদা আছে না নি? মাতুকা আছে না? জিন্নাতে সোয়ার করে লইয়া যাইতো, ইলা নবী হকর মর্যাদা আছে না নি? আল্লাহ নবী চাইলে মেরাজর হিজরতর রাইত সেইভাবেই আইতে পারতাম। আল্লাহ নবী তান গাম জড়ানোর তকলিফ দিয়ে একটা পুত পবিত্র একটা পাকিজার দিন আমরা সামনে রাখিয়া গেছেন, যেটা সাহাবা একরাম তারাও ওইছেন যারা আল্লাহ নবী সেই পাকিজার দিন দে জীবনের বিনিময় হইলে আলগিয়া রাখছেন, দিনটা কলুষিত হইতে। হাবিব বিন জায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহুরে ডাইনাত কাটা হইছে। আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম হ্যাঁ বাম হাত কাটা হইছে। আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম আমি সাক্ষী দিয়ার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ডাইন পাও কাটা হইছে, বাম পাও কাটা হইছে, আর রইছে না কিচ্ছু। এরপরে আবার যেখানে হয়েছে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম শরীরের গোশত টুকরা টুকরা উঠানি হয়েছে। হাত্তাল ইমকান জান যাওয়া পর্যন্ত, শেষ দম পর্যন্ত তাওহীদ রিসালাতের সাক্ষী দান করেছে। তারাও জান্নাত যাইবা, আর আমরা লাগান বেখবর বেখেয়াল পাপি তাপিরাও আশা করছি আমরা জান্নাত যাইতাম নাকি? তারার জান্নাত হয়ে যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফও বইয়া শত শত মাইল দূর থেকে ফরমাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হাবিব বিন জায়েদ এই মাত্র শাহাদত বরণ করছে। খুবাইব রাসূলের চড়ানি হইছে, শত শত মাইল দূর থেকে আল্লাহ নবী ফরমাইন ওয়া আলাইকা সালাম ইয়া খুবাইব, খুবাইব তোমার সালাম আমি গ্রহণ করছি, তোমার সালামের প্রত্যুত্তর আমি দান করছি। তারা ইসলাম রে রক্ষা করছে, ইসলাম রে রক্ষা করছে। 6 মাস, একাধারে 6 মাস হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, এক বীর সেনানী আসলাম মুসলিম জাহানের, 6 মাস পর্যন্ত বিছনাত ফিট লাগাইছে। এক ইংরেজ সেনাপতি কইছিল, হজ কাফেলারে লুট করি কইছিল, তোমার মোহাম্মদ কই আকওয়া নাইয়া তোমরা বাস আকওয়া নাই, নাউজুবিল্লাহ, এখন তোমরা মোহাম্মদরে ডাকো না। এই কথার প্রতিশোধ গ্রহণের লাগে 6 মাস বিছনাত ফিট লাগাইছে। 6 মাসের মাথার তারে ফাইয়া কাতল করি, এর ফলে তাই ঘুমাইছে। সুবহানাল্লাহ, বইয়া ঘুমাইছেন উবাইয়া ঘুমাইছেন, কিন্তু তাই ফিট মারি লাগাইছে। তার কসম করছেন যে এরে আমি মোকাবিলা করাও লাগে। হাজারো দাস্তান কিতা কইমু আমি আমার জবান দিয়া। ইসলাম এইভাবে আমার সামনে আইছে না, ইসলাম একটা কুরবানির বদৌলতে আইছে। সাইয়েদনা ইমাম হুসাইন কোনো বেকুব মানুষ আসলা না, নবীর খানদান, এরা কোনো অযোগ্য মানুষ নাই। আল্লাহ নবী ফরমায়েন সব মানুষের ছেলে আওলাদ থেকে নসল জারি হইব, আমার বেটি ফাতেমার থেকে আমার নসল জারি। দুধ খরা অবস্থায় ফরমাইন আল্লাহ হাসান আল হুসাইন সঈদা শাবাবি আহলিল জান্নাহ বা সঈদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আল হুসাইন। অতএব আজকের সময়ে ইসলামের এই পাহারাদারির দায়িত্বটা যেন আমরা পালন করতাম পারি। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলহামদুলিল্লাহ 112 জন আলিমও পরীক্ষার্থী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ লেখাপড়ার মান টান ঠিক আছে, তরবিয়ত সালাকুয়া, খালি কিতাবি ইলিম আর গাইড বুক পড়াইয়া পরীক্ষাত ফাঁস করানি মকসুদ বানাই না যান। মানুষের বাচ্চা বানাইতাম, দিনদার বানাইতাম, আহলে সুন্নত বানাইতাম, নবীর আশিক বানাইতাম। এই দিশাটা ভিতরে থাকা দরকার। হাজানানি কথাটা এটা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ। আল্লাহ আপনার হাবিবর খানদানের তাজকিরা করলাম মওলা। আল্লাহ আমরা এই জমাওয়াত রে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মজলিস থেকে আমরা খেরের গুনার বোঝা দিয়ে বিদায় করিও না। আমরা ভিখারি আপনার দুয়ারে কবুল ফরমাও।
ইয়া আল্লাহ তোমার দ্বারের ভিখারি বানাই রাখিও, ফরর দ্বার আমরা নিও না। আয় আল্লাহ আমরা যার যে মুশকিল হল আছে তুমি আসান করে দাও। ফিতনা ফসাদ থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ, ইমানি ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা বাচ্চাইন তোরে সিরাতুল মুস্তাকিমের হেদায়ত সাবিত রাখিও। আয় আল্লাহ বহুত মানুষ বাচ্চাইন নিয়ে চিন্তা পড়ে গেছেন, কোনো মা বাপরে বাচ্চাইন দিয়ে চকুর পানি ফেলাইও না। ইয়া আল্লাহ আল্লাহ আমরা বাচ্চাইনদের জিন্দগিরে রোশন করে দাও। পরীক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ। তালেবুল ইলম হলর সিনারে নূরে কোরআন দিয়ে মনোবর করে দাও আল্লাহ। এই দরসগা খান যে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আপনার বহুত বন্দা খিদমত করিয়া নিকটস্থ কবরস্থানে গেছেন আল্লাহ, এর ওসিলায় তার কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও আল্লাহ। যারা দুনিয়া থেকে খিদমত আছেন হায়াত সেহেদ দাও। খাস করিয়ে খাদিম হজরত জনাব আকিল মিয়া সাহেবরে আল্লাহ হায়াতে তৈবা সেহেতে কামিলা নসিব করে দাও আল্লাহ। তোমার বন্দারে তুমি জানো আরাম দাও, শিফায় নায়াত ফরমাও। ইয়া আল্লাহ আমরা মাই বাবারে মাফ করে দাও, জমিয়ে মুর্দেগান্ডে মাফ করে দাও আল্লাহ। আপনার হাবিবর দামনা আমরা টিকে থাকবার তৌফিক দাও। মুনাফিক আল্লাহর মুনাফিকি থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাহিবিম বিজাহে নবীকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাহি বিজাহে নবীকাল মুস্তাফা ওয়া হাবিবিকাল মুরতাদা তাহির কুলুবানা মিন কুল্লি ওয়াশিন ইউবাইদুনা আন মাশাহাদাতিকা মুহাব্বাতিক ওয়া আমিতনা আলা সুন্নতি ওয়াল জামাআতি ওয়া শাওকি ইলা লিকাইকা ইয়া রাব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বহুত মুরব্বী সাহেবগুলো আছেন, তনে মনে আরাম দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও আল্লাহ। এবার চেইনতরে সিরাতুল মুস্তাকিমের উপরে সাবিত রাখিও, এরার জরিয়ায় জমিনে তুমি উজালা রাখিও। মুআল্লিমিন মুতাআল্লিমিন তমাম মেহনত কোশিশ কবুল ফরমাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমরা বুজুর্গানে কেরাম হলোর দরজাত হলরে বুলন্দ করে দাও। খাস করে আমার পীর ও মুর্শিদের দরজারে বুলন্দ করে দাও আল্লাহ। কুরআনে পাকের খিদমত রে কায়েম রাখি, জারি রাখি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।